দেখুন, আমরা অদৃশ্য কোনো শক্তি দ্বারা যেন শিকার না হয়, ভয় না পাই। তাই দেখুন, রাতের অন্ধকারে কি ঘটতে যায়, কি ঘটে। হঠাৎ করে দেখেন কুকুরটা ক্যাঙ্গারুর মতো দাঁড়িয়ে গেল। আপনি এটাকে কি বলবেন? জিন বলবেন, না ক্যাঙ্গারু বলবেন, না কুকুর বলবেন? আপনাদের কাছে প্রশ্ন। আবারও দেখুন, চেষ্টা করুন রাতের অন্ধকারে এই জিনিসগুলো হলে। বাচ্চা যখন একা খেলতে যায় আমরা অনায়াসে ছেড়ে দিতে পারি এবং মনে হয় যে একা আছে, অসুবিধা কি আমাদের আশপাশে, কিন্তু রাতের অন্ধকারে কি ঘটে যায়, যেতে পারে এবং সে কি দেখছে এগুলো না পারে বলতে, আর না পারে সেখান থেকে সরতে। আসুন আমরা সবাই সতর্ক হই, বাচ্চাদের হেফাজত করি। হঠাৎ করে পশুর কোনো বিবেক নেই, তার প্রমাণ দেখুন। আর আমাদের পালিত পশু পাখি হিংস্র হতে পারে, আমাদের সর্বদা সাবধান অবলম্বন করতে হবে। এমন অনেক রেকর্ড আছে, দেখেন মহিলাটা যে কুকুরকে খাইয়েছে পরিয়েছে, তার বাসায় স্থান, সে হঠাৎ করে তার উপর আক্রমণ করতে চায়। এখন সে বাঁচার জন্য তাড়াতাড়ি কী করলো। আমরা অনেক গল্পে শুনেছি যে মাথায় সাপের 7 রাজার মুকুট থাকে। আমরা একটু আগে দেখলাম সাপের মাথায় ওটা কি, আপনাদের কাছে প্রশ্ন। এবার দেখুন যে হঠাৎ করে আমরা যদি কোনো কিছু অনুধাবন না করি তাহলে এই সাপের মাথায় এটাকে, আপনাদের কাছে প্রশ্ন। 7 রাজা তখন আমরা গল্পে শুনেছি, কিন্তু আজকে সরাসরি দেখুন এটা কি বাস্তবে, নাকি কল্পনার জগৎ, নাকি ছবি আঁকা। এই যে দেখেন, যে ধর্মেরই হোক না কেন অদৃশ্য কিছু শক্তি আছে, সেটা আপনাকে মানতেই হবে। দেখুন, আমরা আবারও দেখার চেষ্টা করছি। দেখুন, অদৃশ্য শক্তির হাতে বাঁচার ক্ষমতা কারোরই নেই। আপনি যে ধর্মেরই হন না কেন, আমাদেরকে নিজে সবসময় প্রস্তুত রাখতে হবে যেন আমরা অদৃশ্য শক্তির কাছে হেরে না যাই। এই যে দেখেন হাত দিয়ে যে হ্যান্ডসাপ রাতের অন্ধকারে, আসলে উনি কে? রাতে দেখেন বাচ্চার পাশে ঘুমিয়ে আছে, ওটা কি বাচ্চার অভিভাবক হবে, নাকি অভিভাবক সেজে তার স্থানটাকে দখল করেছে? দেখুন দেখুন, হঠাৎ করে সে কীভাবে অদৃশ্য শক্তির তাড়নায় সে কী করতে পারে। কারণ আমাদের যে যে ধর্মেরই হোক না কেন, আপনারা নিজেরা বাঁচুন, সন্তানদের বাঁচুন এবং সমস্ত অদৃশ্য শক্তির হাত থেকে বাঁচতে হবে। কিছু নিয়ম যদি আমাদের জানা থাকে, মানা থাকে, তাহলে আমরা বাঁচতে পারবো। দেখুন, আবারও দেখুন যে এটা কী কী। এবার হঠাৎ করে পানির মধ্যে দেখেন কি আসছে, কোনো অদৃশ্য শক্তির কিছু কি আপনি বুঝতে পারছেন? এটা মাছ না সাপ না অন্য কোনো কিছুই, আপনাদের কাছে প্রশ্ন। দেখেন স্বর্ণালী কালার, একটু হালকা দেখা যায়। এই যে রাতের অন্ধকারে হঠাৎ করে অ্যাটাক হলো, সে কি প্রস্তুত ছিল যে তাকে অ্যাটাক করবে? ওটাও বাকি। দেখেন কিভাবে সে অ্যাটাক হলো এবং অ্যাটাক হয়ে ঘাটটা মটকে দিল। তো এগুলো তো আমরা কল্পনা জগৎ কিংবা ছোটোবেলায় মুরব্বীদের কাছে শুনেছি, কিন্তু এখন তো বাস্তব পথে অনেক কিছুই দেখা যায়। দেখেন, কেউ কেউ দেখেছেও, না হলে তো সেইগুলো এখন। এটা কী ধরনের যন্ত্র দেখেন, এখন লেজ নাই, ফড়িং নাই, হাত পা দিয়ে কেমন ট্রিং ব্রিং করে লাফা। রাতের অন্ধকারে ভয়াবহ কিছু পশু পাখি আছে যেগুলো দিনের বেলা বেরোয় না এবং সে একাই দেখে যাকে সে অ্যাটাক করে। আশা করি